অনেকদিন পরে আমি মোটো ব্লগে চলে আসলাম এন্ড ইয়েস গাইস CRF 300cc হোন্ডা রাইট নাও তোমাদের চাচ্চু আছে বর্তমানে থাইল্যান্ডে। বাইকটা অলরেডি স্টার্ট দিয়ে দিছে, ভাইজরটা এখন নামাইতে হবে ফর সাউন্ড। এন্ড কেমন লাগতেছে সবার? আই ডোন্ট নো ওয়াই অনেকদিন পরে তোমাদের চাচ্চু মোটো ব্লগে। মালয়েশিয়া থেকে আসছি, কোনো ভিডিও নাই, হাবি যাবি আসলে আর করতে ভালো লাগে না, একলা একলা এখান থেকে এখানে আসছি। এন্ড 4টা মাস ধরে আমি আমার হেলমেটটা আমার সাথে রাখছি। আপনারা অনেকেই বলছেন যে ওয়াই মোটো ব্লগ নাই কেন? আসলে এক এক দেশে এক এক রকম কাহিনী হয়। আমার সাথে কাহিনীগুলা বলতে কিরে হালাইন দে ব্রেক বেড়ে দিল। অনেক দেশে যেমন সৌদি আরব দুবাইতে গরম, তারপরে বাইকের একটা লাইসেন্সের ব্যাপার আছে, ওই ইন্টারন্যাশনাল লাইসেন্স হয় না। তারপরে মালয়েশিয়াতে হয় বৃষ্টি, দ্যাটস ওয়াই কোনো বাইক নেই, গাড়ি দিয়ে ঘুরছি বলতে গেলে। মানুষ থাইল্যান্ড আসে চিল করার জন্য, পার্টি করার জন্য, যত সব নেশাগরগুলা নেশা করার জন্য। বাট একটা বাইক লাভার আসে কি জন্য জানেন? বাইক না নিতে পারলেও বাইকগুলো দেখার জন্য। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বুইরা বয়সে অনেক ভীমরুতি ধরে, এন্ড সেই ভীমরুতি গাড়িতে বুইরার এখানে আসে এন্ড তোমাদের চাচু আসছে বাইক দেখতে, বাইক চালাইতে। যদিও এই বাইকটা আমার এখানে থাকে অলওয়েজ, এটা আসলে সবসময় পাওয়া যায়, বাট অনেক ট্রাফিক। আজকে হইছে 1 জানুয়ারি 2026, দ্যাটস ওয়াই। আর এই বাইকটা কিন্তু ভাই পাহাড় টাহাড় উঠতে অনেক মজা হবে উঠতে। আর আমি এখন যাচ্ছি হইছে বিচ রোডে, আর এখানকার স্কুটিগুলার এত পরিমাণ পাওয়ার যেটা বলার বাহিরে। আমি এই 3-4 গল্লি চিনি, এদিক দিয়ে ইউটার্ন মেরে এদিকেই আসা যায়, আর তেমন বেশি চালাই না। এখানকার পুলিশ ধরলে নাকি বাংলা 6000 টাকা লয়ে জায়গা। বাট আমার কাছে এভরিথিং আছে। আমি এখন এই হিলটনের চিপা দিয়ে ঢুকতে হইব। লাস্ট টাইম এই চিপা দিয়ে ঢুকছিলাম, সেটাতে হুইলি হয়, আর সবাই অনেক জোরে জোরে গাড়ি চালায় এখানে। বাট আমি কেন আস্তে আস্তে চালাতেছি আই ডোন্ট নো। কালকে 31st নাইটে এই রোড ছিল পুরা ব্লক, এই বিচের মধ্যে মানুষ গিজ গিজ করতেছিল এন্ড ফায়ার ওয়ার্কস হইছে ওই পানির উপর থেকে, দ্যাটস ওয়াই সবাই। আর এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি আছে, আমার সাথে এটার মধ্যেও দেখা হয়ে গেছে অনেকের, যারা থাইল্যান্ড পাতায় আছে তাদের সাথে তো দেখা হচ্ছেই। সিরিয়াল হচ্ছে সব বাইক রেন্ট দেয়, সব সিরিয়ালে বাইক রেন্ট দেয়, ওই সামনে পর্যন্ত আরো আছে এন্ড হিউজ পরিমাণ বাইকের কালেকশন এখানে। আই ডোন্ট নো আজকে হয়তো ওনারা নিয়ে বের হইতে পারে। আর থাইল্যান্ডে মনে করেন যে এসব চিপা দিয়ে যাওয়া যায়, টুইং টুইং করে যাওয়া যায়। এখানে হলুদ বাতি থেকে লাল বাতি হয়ে গেছে, তাও আমি এসে পড়ছে। ইয়া গাইস, আর একটু সামনেই ও ফর্ড, ফোরবিটা হইলে উইলি মারতে মারতে যেতাম। এখানে পোলা বান্ডি যায় 1000cc নিয়ে উইলি মারে। 1 জানুয়ারি বলে এখানে হিউজ পরিমাণ জ্যাম। লাস্ট টাইম যখন আসছিলাম পুরো ফাঁকা ছিল, আমি ভাবছিলাম যে পুরো ফাঁকা থাকবে, নিজের মনে কইরা আমি এনে ঘুরমু, হাঁটমু, বিচে যাবো, কিন্তু মানুষ যেই পরিমাণ গিজ গিজ করে সেটা বলার বাহিরে। এখানে আমি সবচেয়ে বেশি ফ্যান কিসের জানেন? এই যে আফটার মার্কেট পার্টস লাগায় যে বাইকগুলো মডিফাই করে, তারপর কিছু কিছু গাড়ি আছে অনেক বেশি আফটার মার্কেটের পার্টস লাগায় মডিফাই করে, তারপর বিভিন্ন বিভিন্ন নতুন নতুন গাড়ির নাম জানা যায়, যেমন এইটা একটা দীপাল। বাইকের কাছাকাছি চলে আসছি, যেহেতু এই চিপা দিয়া না কোন চিপা দিয়া জানি বাইকগুলো আছে। আমার হোটেলের রোড ওই দিক দিয়ে। বেরোয় যাও ভাই, বেরোয় যাও। অনেকদিন পরে হুন্ডে চালাতেছি, ওই রে 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 1000cc। আপনাদেরকে ইউটিউবে ভ্লগ দিছিলাম না অনেকগুলা, এগুলো আমি ভুলে গেছি সত্যি কথা। আমি যে আপনাদেরকে ভ্লগ দিছিলাম, ঠিক সামনের গলিতে বাইক আছে, এটার পরেরটা। আর এখন আমরা যাবো হইছে এইটার পরেরটায়, এখান দিয়ে আছে জাস্ট ইয়েস। এখানে দেখতে পাচ্ছি সিভিআর এর খেলা শেষ। ও ও ও ও মাই গড, ডুকাটি দেখতে পাইছি, ডুকাটি। ভাই তো দাঁড়াই, ও ডুকাটি কোর্স 959 এন্ড 900cc। যদিও আমার বাইকটা নাই, কাওয়াসাকি যেটা আমি চালাইছিলাম ওই বাইকটা নাই। সিভিআর 1000 দেখতে পেলাম, একটা MT10 1000, GSX এর নেকেড ভার্সন 1000। ওয়াও, 1000 ছাড়া কোনো কথাই নাই। আর আপাতত তোমাদের চাচ্ছ 300cc এক্সেল লয়ে ঘুরতেছে, ঠিক ওই সাদাটার মতো। কমেন্ট করে জানাও তো একটা চালানো দরকার কিনা। বাট ইচ্ছা আমার ওই সাদা কালার ডুকাটিটা চালানো, কারণ লালটা আমি মালয়েশিয়া চালাইছিলাম। সামনে হয়তো আরো কিছু বাইক আছে, Z900 ইয়ে না, কাওয়াসাকির খেলা। সিবি এই বাইকটা ফার্স্ট টাইম দেখলাম আমি, হোন্ডার নেকেড ভার্সন, নাইস ওয়ান। না রে ভাই, বাইক দেখা গায়ে আমার মাথা মতো আউল লেগে গেছে গা। আপাতত আমি টুইং করতে করতে চলে যাই হয়েছে কই হোটেলে, কারণ প্রচুর ভিড়। রাতের বেলা আরেকটা রাইড হবে চিল নিয়ে, গ্লাস পরতে হবে বুঝছি। আমি অনেকদিন পরে বাইক চালাতেছি তো, যে কোনো টাইমে মেরে মরে দিতে পারি।